বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের ইস্তেগফারের ফজিলতের গল্প শোনাবো। কেন আমি বারবার ইস্তেগফারের ফজিলতের কথা বলছি? কারণ আপনারা যারা এখনো ইস্তেগফার থেকে দূরে আছেন, তারা প্লিজ চলে আসুন এবং আঠার মতো লেগে পড়ুন ইস্তেগফারের পিছনে। আপনার ফ্রি সময়টুকু আপনি অন্য কাজে ব্যয় না করে ইস্তেগফারের পিছনে দেন। এতে করে আপনার ইহকাল এবং পরকালের জিন্দেগি দুনিয়াতেই আপনি শান্তি পাবেন। হাত উঠানোর আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মক্কার এক বিশ্ববিদ্যালয়ে একজন শায়েখ একবার ইস্তেগফারের ফজিলতের বিষয়ে লেকচার দেন। এরপর ওনার লেকচার শুনে একজন লোক ওই শায়েখের নিকটে আসেন। শায়েখ ওই লোকটিকে কখনো দেখেননি, চেনেনও না। তবে লোকটিকে দেখে তার অন্তরটা যেন শান্তি হয়ে যায়। তখন ওই লোকটি শায়েখকে বললেন, আমি একটি আমলের বিষয়ে আপনাকে জানাতে এসেছি, আপনি দয়া করে সকল লোককে এর বিষয়ে জানিয়ে দিবেন। আমি কোনো নাম অর্জন করার জন্য এখানে আসিনি। তখন ওই লোকটি ইস্তেগফারের কথা বললেন। তখন শায়েখ বললেন, হে বন্ধু, তুমি তো তোমার হৃদয় আল্লাহর জিকিরে সিক্ত করে রেখেছো, তুমি কি এর কোনো বিনিময় পেয়েছো? তখন ওই লোকটি বললেন, হে আমার বন্ধু, আমি ইস্তেগফার পাঠ করার কারণে কখনো আল্লাহর দরবারে আমার দুহাত তুলতে হয় না। আল্লাহ আমার সমস্ত দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এজন্যই বলছি, ইস্তেগফার এমন একটি আমল যা করার মাধ্যমে তোমার জীবনের না পাওয়া অনেক জিনিসই আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। তবে এমন অনেক প্রমাণিত আছে যে অনেকের দোয়া কবুল হচ্ছিল না। যেসব দোয়া কবুল একদমই হচ্ছিল না বা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেসব দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই সব কিছু মহান আল্লাহ তাআলার নজিরা। তিনি তার বান্দাদেরকে এত ভালোবাসেন, এজন্য তিনি প্রত্যেকটা সমস্যার সমাধান দুনিয়াতে দিয়ে দিয়েছেন। হয়তোবা ইস্তেগফার এমনই একটি সমস্যার সমাধান।